শুভ সকাল বন্ধুরা সবাইকে। দেখো নানান রকম খেলনাবাতি নিয়ে বসে গেছি ডাইনিং টেবিলে, কিন্তু আমি খুব খারাপ অবস্থায় আছি। নেহাত এগুলো বানাবো বলে রেডি করেছি, বা মানসিক দিকটায় আমি মানে প্রিপেয়ার, সেই কারণেই আমার আবার যখন যেটা তৈরি করতে ইচ্ছে করে, না হলে খুব খারাপ লাগে। না হলে আজকে করতাম না। আজকে আমরা খুব খারাপ অবস্থায় দিন কাটাচ্ছি। কালকে মধ্যরাত্রি থেকে আমাদের কারেন্ট নেই, সে তো ইনভার্টারে যাই হোক চলছে। তারপরে ইনভার্টারে মেশিন চলে না, অতএব জল তোলার একটু সমস্যা, সেটা তো আছে। ফ্যান ছাড়তে পারছি না, কারণ ইনভার্টার এবার জবাব দিয়ে দেবে কতক্ষণ আর চলবে। কাল গোটা রাত্রি চলেছে। আর এদিকে মানে দুই দিক থেকে আমরা মানে জর্জরিত আজকে। উপরন্তু আমার গ্যাস ওভেনের বার্নারটি, বড় বার্নারটি, সেও জবাব দিয়েছে, একদম জ্বলছে না। হঠাৎ করে আমরা কিন্তু এটা, আমরা গ্যাসের দিকে মানে আগুন, জল আর চাল এইগুলো থেকে আমরা খুব সাবধান থাকি, কিন্তু মানে কখনো বুঝতেই পারলাম না কালকে যখন দিনের বেলায় রান্না হলো। আর তারপরে হঠাৎ রাত্রেবেলায় গ্যাস ধরাতে গিয়ে দেখা যাচ্ছে গ্যাসের বার্নারটিও, বড় বার্নারটিও জ্বলছে না। তাহলে আমি কী অবস্থায় আছি! একমাত্র ছোট বার্নারটায় এইসব রান্না বান্না চলছে, মানে খুব অবস্থা খারাপ। ইন্ডাকশান চালানোর উপায় নেই, কারেন্ট নেই। তবুও ওই যে বললাম মানসিক প্রস্তুতি নিয়েছি, কিন্তু খুব যে একটা ভালো হবে তা নয়। আজকে একটু এইগুলো দেখো রেখেছি ভেটকি মাছের ফিলে, আর এখানে নুন হলুদটা দিয়ে রেখেছি, এবার মাখাবো। আর এখানে রাখা আছে পেঁয়াজ বাটা, এখানে আছে রসুন বাটা, এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে গোলমরিচ গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, এখানে আছে আদা পেস্ট, আর এখানে আছে পুদিনা পাতা, ধনে পাতা একসাথে বাটা। আর একটা ডিমও আমি নেব, নিয়ে আমি এগুলো এখন ম্যারিনেট করে রাখবো। তা দেখা যাক কতটা কী করতে পারছি। এই আর কি শুরু করছি, কিন্তু ভীষণ খিচিমিচির মধ্যে আছি। আদৌ কতটা হয়ে উঠবে আমি জানি না। দেখো আমি মশলাগুলো এটাতে সব মাখিয়ে নিলাম, মাছগুলোতে মশলাগুলো সব মাখিয়ে দিয়েছি, এপিট ওপিট করে মাখিয়েছি। আর বলতে ভুলে গেছি, একটু লেবুর রস দিয়েছি কিন্তু, কারণ দেখবে এইসব মাছগুলোতে একটা গন্ধ থাকে, একটু লেবুর রস দিলে ভালো হয়। তোমাদের লেবুটা দেখাতে ভুলে গেছিলাম বলে চেপার পর লেবুটা দেখিয়ে দিলাম। এবার একটা ডিম রেখেছি, এই ডিমটাও দিয়ে দেবো, এখানটায় মাখিয়ে দেবো। আর এত মশলা আমি রেখেছিলাম ঠিকই, কিন্তু এত মশলা আমি প্রয়োগ করিনি, খালি গোলমরিচ গুঁড়ো আর ভাজা মশলা গুঁড়োটাই দিয়েছি। বাদবাকি কিন্তু সব চামচে করে নিজেদেরকে মানে মাপ করে দিতে হবে। এবার আমি ডিমটা মাখিয়ে রেখে এটা আমি কিছুক্ষণ রাখবো, তারপরে আবার কি করব সেটা দেখাবো। তো বন্ধুরা দেখো আমি ফিলেটা মোটামুটি প্রায় 20 মিনিট বা আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এটা তো আরও আমি রেস্টে রাখবো। এবার এখানে রেখে নিয়েছি আমরা ব্রেড ক্রামস গুঁড়ো, আর সঙ্গে আমি একটুখানি চালের গুঁড়ো মিশিয়েছি আরও মচমচা হবে বলে। তো এবার আমি এটাকে রেডি করে নিই, তারপরে একদম তোমাদেরকে ভাজতে পারলে দেখাবো। খুব কষ্ট করে আজকে জিনিসটাকে আমি তৈরি করছি। ভীষণ আমরা সবাই মানে আমি, আমার যে হেল্পার রান্না দিদি, ভীষণ মানে সবাই খুব মানে পরিশানের মধ্যে আজকে আছি। তো যাই হোক, তার মধ্যেও এগুলোও চলছে, দেখা যাক কেমন হয়। তো আমার দেখো বন্ধুরা ফিলেগুলো এরকমভাবে আমি ব্রেড ক্রামস দিয়ে একদম রেডি করে রেখে দিলাম। এবার আমি ফ্রিজে এখন রেখে দেবো, যখন ভেজে ইচ্ছা হবে তখন খাওয়া হবে, তখন জানতে পারবো কেমন হলো, আর তখনও তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা দেখো সেই ফিশ ফ্রাই আমাদের ফ্রিজে একদম আমরা রেস্টে রেখেছিলাম, তারপরে আমরা এখন গরম গরম ভেজে নিলাম কড়াইয়ে দেওয়ার পর। তোমাদেরকে আর দেখাইনি, এটা ভাজতে তো সবাই জানবে আমাদের দুজনে এরকমভাবে ফিশ ফ্রাই। আর এটা একটা করে ডিমের চপ। তবে একটা কথাই বলি, ফিশ ফ্রাইটা আমাদের এখানে এরকমভাবেই, ওরা বললো ফিলেটা কাটা থাকে, বা আমার হাজব্যান্ড দেখলো এরকমভাবেই ফিলে কাটা আছে। জানি না অনুষ্ঠান বাড়িতে এর ওপরে ওরা কী কোটিং দিয়ে আরও বড় করতে পারে। আমাদের তো সেরকমভাবে বড় কোটেন করতে পারিনি, তো এরকমভাবেই বানালাম। আর ডিমের চপটা আমার হাতে, সেই জন্য আমি আমার ডিমের চপের সাইজটা ঠিকঠাক রেখেছি। ফিশ ফ্রাইটা দেখতে মানে তো সুন্দর হয়েছে, খেতে এখনও জানি না কেমন হয়েছে। তবে আরেকটু স্কোয়ার হলে আমার মনটা শান্তি হতো, সেই শান্তিটা আমি পেলাম না। যাই হোক, এটি যেমনই হোক, সাইজটা খেতে ভালো হলে সেটা আমার খুব ভালো লাগবে। আজকে ভীষণ কষ্ট করে বানিয়েছি, আর সেই কষ্টে আমাদের অবশ্যই লাঘব হবে। তো এই চলে এসো, তো খাওয়া শুরু করি। আমি প্রথমে ফিশ ফ্রাইটাকে দেখো ভীষণ মুচমুচে হয়েছে, কিন্তু মুচমুচে ভীষণ হয়েছে। আচ্ছা চলো, তোমাদের নাম করে একটু আগে দিয়ে দিচ্ছি,
তোমরা সবাই খেও, তোমাদের নামে দিলাম, তারপর আমি খাচ্ছি। তো দেখি খেয়ে কেমন হয়েছে। ভালোই। হ্যাঁ, ভেতরটা একদম সব ঠিক আছে, কিন্তু ওই সাইজটা একটু ভালো হলে আরও ভালো হতো। না চলো, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটু ফিলে বড় হলে আরও তোমাদের বানিয়ে খেতে ভালো লাগবে। আমি সব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, তবে এটার জন্য আর একটু ধন্যবাদ জানাবো। আমার দেওর বানিয়েছে, ওরটা দেখি আমি বানালাম। চলো টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, শান্তিতে থেকো। শান্তি ভীষণ প্রয়োজন। চলো টাটা।